আই শুড নট বি ডক্টর, আমার ডাক্তার হওয়া উচিত না। আজকে আমরা শিখবো শুড এর ব্যবহার। শুড হচ্ছে একটা মডাল ভার্ব। আজকে আমরা টোটাল 5টি ব্যবহার শিখবো শুডের। যেমন 1 নম্বর ব্যবহার হচ্ছে শুড শব্দের অর্থ হচ্ছে উচিত, আর বাক্যের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান। যদি আমি বলি আই শুড গো, আমার যাওয়া উচিত। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। আই শুড নট গো, আমার যাওয়া উচিত না। ইউ শুড নট গো, তোমার যাওয়া উচিত না। 2 নম্বর ব্যবহারটা হচ্ছে শুড বি, থাকা উচিত। যেমন বাক্যের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন আই শুড বি গোয়িং, আমার যেতে থাকা উচিত। আই শুড নট বি গোয়িং, আমার যেতে থাকা উচিত না। ইউ শুড বি রাইটিং, তোমার লিখে থাকা উচিত। ইউ শুড নট বি রাইটিং, তোমার লিখে থাকা উচিত না। 3 নম্বর ব্যবহারটা হচ্ছে শুড বি মানে হওয়া উচিত, আর বাক্যের ঘটনা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস নাউন। যদি আমি বলি আই শুড বি ডক্টর, আমার ডাক্তার হওয়া উচিত। আই শুড নট বি ডক্টর, আমার ডাক্তার হওয়া উচিত না। ইউ শুড বি প্লেয়ার, তোমার খেলোয়াড় হওয়া উচিত। ইউ শুড নট বি প্লেয়ার, তোমার খেলোয়াড় হওয়া উচিত না। 4 নম্বর ব্যবহারে যদি আসি আমরা, তাহলে হচ্ছে শুড বি, এখানে হচ্ছে আমরা প্যাসিভ ফর্মে গঠন করব শুড বি, যেটা হচ্ছে উচিত বোঝাচ্ছে। যেমন বলা যেতে পারে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্ব 3 আনবো, যেটা প্যাসিভ ফর্মে গঠন হবে। যেমন মোবাইল শুড বি ইউজড, মোবাইল ব্যবহার করা উচিত। মোবাইল শুড নট বি ইউজড, মোবাইল ব্যবহার করা উচিত না। কার শুড বি ড্রাইভেন, গাড়ি চালানো উচিত। কার শুড নট বি ড্রাইভেন, গাড়ি চালানো উচিত না। লাস্ট যে ব্যবহারটা আমরা শিখবো 5 নম্বর ব্যবহার, সেটা হচ্ছে শুড হ্যাভ, থাকা উচিত। কোনো কিছু থাকা উচিত বোঝালে শুড হ্যাভ এর ব্যবহার আমরা করতে পারি। বাক্যটা কেমন হবে? যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস নাউন। যেমন আমি বলতে পারি আই শুড হ্যাভ বুক, আই শুড নট হ্যাভ বুক। ইউ শুড হ্যাভ ফুটবল। তো এটা ছিল শুডের টোটাল 5টি ব্যবহার। যদি আপনি এটা শিখেন তাহলে আশা করা যায় আপনি শুডের যত ব্যবহার আছে ক্লিয়ার হয়ে যাবে। আপনি যে কোনো সেন্টেন্স বোঝার জন্য আপনার কাজে আসবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।